বললো যে আমার গার্লফ্রেন্ড গুলোকে পাঠা মিষ্টুকে ভাবে আমরা স্কুলের ছেলেটাকে স্কুলে নিয়ে যাবো আজকে, মানে জিমে নিয়ে যাবো, রেডি হয়েছে সবাই। তোমাকে বলতে হবে না, আমরা বলছি হ্যাপি বার্থডে। তো প্রথমবার কেউ পায়ে ধরেছে এরকম ভাবে, আলাদাই স্যাটিসফ্যাকশন। বয়ফ্রেন্ড কে আছে ভিতর নেই তো, এর জন্য আমাদের পেয়েছিস নাকি? ওকে তো বন্ধুরা এসে গেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে, সেই ডেইলি লাইফের ডেইলি ব্লগ। কারণ আমি এসে গেছি আবার বাড়িতে, ঘোরা গেছে কমপ্লিট। তো আবার সেই একই লোকেশন, একই বাড়ি, যেখানে আমি থাকি সেখান থেকে বানাবো। যাই হোক, সেই একইভাবে শুরু করছি ভিডিওটা। 3-4 দিন মাঝখানে গ্যাপ ছিল, ভাবছি যে কতদিন কেটে গেছে, মানে দিনগুলো কত বড় বড় লাগছিল, বাপরে বাপ। যাই হোক, এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি, আবার সেই ভিডিও করতে যাবো। অ্যান্ড আমি এখন অনেকদিন পর আবার আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোবো। ধুলো ফুলো পড়ে গেছে, সার্ভিসিং ডেট চলে এসছে। যাই হোক, যাই আপাতত। আজকে মাঠে যাওয়ার কথা আছে, মিষ্টুরাও আসবে, দেন ভিডিও করবো আমরা। আর তোমরা কেমন আছো বলো, কেমন লাগলো আমাদের ঘোরার ভিডিও, সব কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। অ্যান্ড যাই আপাতত ভিডিও করি। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও আমি আগে এসে গেছি ঘাটে না, মানে দেড়পাড়া ঘাটও এটা, আর করমন্দির মাঠ, এই যে আমাদের নবদ্বীপের। তো মিষ্টুরা এখনো আসেনি, মিষ্টুরা আসলে ভিডিও করা আমরা শুরু করবো। লোকেশন আমি ভাবছি এন্ড কিভাবে করবো ভিডিওটা, এটা আপাতত ভেবে নিতে ততক্ষণে। আমাদের ভিডিও করার লোকেশন চেঞ্জ হয়ে গেছে, কারণ মিষ্টুরা আগে অন্য একটা জায়গায় ভিডিও করছিল, তোদের টেক এখনো বাকি ছিল, তাই বলে আমাকে চলে আসতে। তো আমি ওখান থেকে চলে এলাম জলমন্দির, আমাদের জলমন্দিরে এই যে ভিডিও করছে এরা, এই যে। আর এই জল মন্দির আগেও দেখিয়েছি, তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওস করছি আপাতত, মানে ওদের। তোর কখন থেকে ভিডিও করছিস? আরে ওদের ভিডিও ছিল, বয়ফ্রেন্ড কেন আছে ভিতর? নেই তো, এর জন্য আমাদের পেয়েছিস নাকি? তোর সাথে সেদিনকে পর আজকে দেখা না, কালকে তো দেখা হয়েছিল না। তো কেমন লাগলো ঘুরে এসে? হ্যাঁ, ঘুরে এসে কেমন লাগলো? এই তুই আগের দিন এই কোয়েশ্চেনটা, কালকে আমাদের দেখা হয়েছিল না? না তো বাড়ি কেন? আরে কালকে ভুলেও গেছি, কালকে তো দেখা করলাম, ভিডিও করলাম। ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। লুচ্ছা, কালকে তুই এই কোশ্চেনটা করেছিস তোর ব্লগে, যে কেমন লাগলো। আজকে আমি করছি আমার ব্লগে। ভালোই লাগলো। হ্যাঁ, আজকে ওই বাচ্চাগুলো না চলে আস। দেখতে পেয়েছে নাকি তোদেরকে? আওয়াজ পেলাম না একদিন। হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে। আমি কি এত জোরে কথা বলি নাকি ভাই? তোর গলা এমনি জোর বেশি, শুনতে পেরেছে যে আমি আছি এখানে। ভাই রিস্ক হয়ে যাচ্ছে তো। ভিডিও করতে এসে আমার পায়ে ধরে কেমন লাগছে মিষ্টু দাস? তুই মেয়ে ভাই, মিষ্টু আমি, তুই পৃথ্বীশ, ভুলে আছিস? না, মিষ্টু দাসকে জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে আমার পায়ে, যত পা ধরিয়ে, পা ধরে না, পা ধরিয়ে। আর যেটা শর্ট ছিল ওর পা ধরে আমি ক্ষমা চাইছি। যেটা কি মজা পেয়েছে। হ্যাঁ, তো প্রথমবার কেউ পায়ে ধরেছে এরকম ভাবে, আলাদাই স্যাটিসফ্যাকশন। পেকের প্রথমবার তোর পেকে পা ধরলো, মানে সবসময় দোষ তুই করিস, তোকে ধরতে ডাইরেক্ট মেরে দেয়। তুই মাঝে মাঝে এমন কথা বলিস যে বুঝতে সময় লাগে, তারপর যখন বুঝি তখন ये तो मेरा ही कट के चला गया। एक दिन तेरा भी कट जाएगा। ये तो हमेशा ही होता है, हमारे साथ तो ऐसा ही होता है। साले तू काहे नहीं खत्म होती बे? नहीं, पर्सनल अटैक हो गया, ये थोड़ा पर्सनल हो गया, सॉरी। ये साइलेंस ही काफी है, নীরবতাই যথেষ্ট। তো আমার সঙ্গে আছে 6টার সময় আছে জিমে যাওয়া শুরু করছি, নবদ্বীপ আসার পর ঘোরার পর নবদ্বীপ এসে প্রথমবার জিমে যাওয়া শুরু করছি। তো আমার সঙ্গে আজকে জয়েন করছে সুব্রত। 6টার সময় চুপচাপ আসবো, রেডি থাকবি, ঠিক আছে? চুপচাপ যাবি। ক্লেম দিয়ে দেবে আমি মার্ডার করছি হয়তো কাউকে। চুপচাপ জিমের জন্য রেডি হবে। এ ভাই অনেকটা তুই এখনো আছিস? আরে ব্যাপারটা হচ্ছে আমাদের এই ছেলে, ওকে তুই অল্প একটু নিবি না, ও তোর ইউটিউব ভিডিওকে ওকে খুঁজতেই টাইম লাগে, তাহলে আমাকে কোথায় নিয়েছিস? কি খারাপ ভাই, প্রথমে আছে নরমাল খারাপ, তারপর অ্যাবনর্মাল খারাপ, তারপর আছে মিষ্টু। তো যাই, আমাদের ভিডিও করা হয়ে গেছে আজকে। এবার বাচ্চাকে দেখা, বাচ্চা। আরে না, ওর হাইট অবধি যায় না, নিচে থাকে ক্যামেরাটা, অনেকটা নিচে। তোর হাইট অবধি যায় না ক্যামেরা, অনেক নিচে না মাথায়। এই হাইট আমি জানি তোর হাইট যায় না, বাট আচ্ছা দেখতে পাচ্ছি না, মানে ভিডিওটা এই হাইটে ও থাকে এখানে। ও বলছে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। দেখ ডাকছে তোকে, যা সুনায়কা ডাকছে আলাদা করে, যা সুনায়কা আমাকে বললো যে আমার গার্লফ্রেন্ড গুলোকে পাঠা মিষ্টুকে, একটা তো তাই বললো। হ্যাঁ বলতি, যখন আমার কথা বলবো শুনবি আমার কথা।
আমার কথা কও না, আরে কাকা ভয় লাগছে তো। কি হলো, কি হয়েছে? কিছু না, তো হঠাৎ ক্যামেরা অন করতে পরে পারলি কেন? বলবো, এখন না, চল এখন হরিণগুলো একবার দেখে আসি। না ওদিকে যাবো না। ফাঁকা আছো? ও না, ভিড় আছে, না না থাক। আমি না ওখানে মাথায় মানুষের মুখগুলো দেখতে পারিনি। যাই চলো। হরিণের মুখ দেখতে পেরেছিস প্রথমে? না, ঠিক আছে বাদ দে। যাই হোক, যার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হয়নি। ছোটবেলায় ভাবতাম এই বোট করে মানে ঘুরতে নিয়ে যায়, ভাই আমিও ভেবেছি আজ মধ্যেই বলতে তারপর হয়। আমাকে স্ক্যাম করলো যে শুধুমাত্র পুজো দেওয়ার জন্য হ্যাঁ, যায়। পুজো দেওয়ার জন্য যায়। এই পুজো দেওয়ার জন্য এই বোটটা করে ওই মন্দিরে যায়। কত পুরনো সত্যি সত্যি সেই ছোটবেলা থেকে একটা বটি আমি দেখছি, সেম একটা বোট। কোটি। হ্যাঁ, বরং তখন কালারটা সুন্দর ছিল, ভালো লাগতো দেখতে। কত আধ ঘন্টা ধরে আমার আর সুব্রতের মধ্যে একটাই টপিক, জিমে যাবে কি যাবি না। ও বলছে যাবে না, আমি যাব, কালকে থেকে যাব, আজকে মানে শরীরটা রিজন নেই কোনো, মন ভালো নেই বলে যাবে না নাকি জিমে। না, জিম করলে ওয়ার্কআউট করলে মন ভালো হয়ে তাহলে যায়। চ, ওটা তো মন আমার ভালোই আছে। তাহলে এই তো হ্যাঁ এখন তোরা বলছিস যাবে না। এই ফাইনাল ও যাচ্ছে, ও যাচ্ছে জিমে, ও যাচ্ছে 6টার সময়। খুব জোর 6টা থেকে আমি 6:30 মধ্যে আসছি। তুই যাবি? হ্যাঁ যাচ্ছি, আমি জানতে পারি যে হ্যাঁ যাচ্ছি। এই যেমন আমি বলি না না যাবো না, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কনফিউজিং এটা করা মুখে বলা। হ্যাঁ হ্যাঁ। ও এগুলো নেই, এগুলো মাইক গুলো নেই ভাই। ছিল মানে তোরা কোন সোর্সে গেছিলি? চার দিয়ে তোর মাইক আছে? তো সাউন্ড দিয়েছিল পিছনে। হ্যাঁ দিয়েছিল দিও। এই শুনো তো, আমার ফোন তো। mic- সুব্রত রেডিও, এই গেঞ্জিটা পরে হচ্ছে অসুবিধা নেই, এই গেঞ্জিটা ভালো। এই গেঞ্জিটা পরেই যা শুভ্রত, এখন গরম পড়েনি, হ্যাঁ। পড়লে তখন পানি কিনে নিস। এইটার উপরে এটাই পরে থাক, উপরে এটাকে খুলে দিবি, দিয়ে এটা করে জিম করবি, বুঝেছিস? চলো রাজি, জিমে দেখা হচ্ছে দুজন একসাথে। কোনো ভাবে আমরা স্কুলের ছেলেটাকে স্কুলে নিয়ে যাবো আজকে, মানে জিমে নিয়ে যাবো, রেডি হয়েছে সবাই। হ্যাঁ কি? ভাগ্যেশ পুরো অন্ধকার ছিল না, তোরাও ছিলিস। আমি ভয় পেয়ে চেঁচালাম, ও দেখি এখানে পেছনে করে আছে। দেখ কোনোভাবে আমরা শুরুতে রাজি করিয়েছি আজকে জিমে যাবে, এই যে স্কুল ব্যাগ নিয়ে নিয়েছে। এবার যাবে। ওকে দেখে মনে হচ্ছে স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে বিকেল। ওকে ধরে ধরে বলছি এটা নেবি ওটা নেবি, যা কলা খেয়ে আয়, চ চ চ চ, ওঠ ওঠ চ। কি আছে? চাবি রিং তোর কাছে না? তুই যাই ওরকম ওরকম করছিলিস। হ্যাঁ, নাড়া ছিল, চাবি সমেত তোকে দিয়ে দিলাম আমি। ও বাবা, ওর নাকা মারছে। দেখ আসলে তো ভালো ছেলে নয়। নেই। তো এখন বাড়ি যাবো, আমার বাড়ি গিয়ে আমি চেঞ্জ করবো, সুব্রত আমার সাথে আমার বাড়ি যাবে, চেঞ্জ করবো, দেন বেরোবো আমরা জিমে। তো আমাদের সুব্রত দাদার প্রথম দিন এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, জিমে এসে ভর্তি করিয়ে এক্সারসাইজ করে এখন যাওয়ার পালা। একটা জিনিস দাঁড়া, কি? মনে আমার আমি যখন 6-7 পড়ি, হ্যাঁ পড়া না পারলে নীল ডাউন করি রাস্তা, ঠিক আছে? হ্যাঁ। সিঁড়িতে আমি বসে বসে নামতাম, হ্যাঁ। এখনো সেরকম ফিল হচ্ছে, মনে হচ্ছে বসে বসে নামি, বসে বসে মজা আয়েগা না अभी ভিডিও। মনে হচ্ছে এখান থেকে স্লিপ কেটে যায়। চল চল, আরে আরামসে চল, আরামসে চল, চল চল, এই তো আমি খুব বাঁচিয়েছিল। ভালো জন্য করছি বলে খারাপ। যাক আমার তো ওখানে বাড়ি এখন ছেড়ে দিয়ে আসি, দেন আচ্ছা মায়ের জন্মদিন ছিল, আমি তখন ছিলাম না, ঘুরতে গেছিলাম 3 তারিখে, আমার মায়ের ছিল। কবে? তো না না, তার জন্য আজকে আমি কেক কিনবো, এখন কেক কিনে মায়ের জন্য কেক নিয়ে যাবো। তো এখন হচ্ছে এই প্ল্যান। জিম থেকে বেরিয়ে এখন হচ্ছে মায়ের জন্য কেক কিনতে এসেছিলাম, দেন কেকের ওখানে ফোন ধরছে না, দাঁড়িয়ে আছি, ফোন ধরলে কথা বলবো, দেন কেক নেবো। উমা দেখি পেছন থেকে দেখি প্রতীক বলছে কিরে কেমন আছিস, দিয়ে ওর সাইকেল নিয়ে এসেছিল, সাইকেলের রাস্তার মধ্যে রেখে দিয়ে ওকে নিয়ে এখন বেরিয়ে চা খেতে। কোনো প্ল্যান নেই, কিছু নেই, একটা সাইকেল পড়ে আছে, চুরি হলে চুরি হবে, এখন আমরা বেরিয়ে গেছি। সাইকেলটা নিতে যাবো, তখন দেখাবো সাইকেল কোথায় পড়ে হ্যাঁ, আছে। সাইকেল যখন নিতে যাবো তখন দেখা যাচ্ছে সাইকেল কোথায় আছে। বন্ধুরা আমার কেক নিয়ে নিয়েছি, আর এই যে দেখো পুসিমের সাইকেল হচ্ছে এখানে, বিজ্ঞাপন মারিবেন না, মারা নিষেধ। এই যে আমাদের এটা কি স্কুল জানো? গৌরাঙ্গ বিদ্যাপীঠ। এটাই আমরা মাধ্যমিক দিতে এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ রাইট, আমি এই ঘরে বসেছিলাম, এই ঘরটাতেই, তিনতলা এই যে এই ঘরটা, ফোকাস করছে না, যাই হোক। এই যে সাইকেল, আমরা দুজনে আশা করেছিলাম যে সাইকেলটা আর পাবো না, দিয়ে ও নতুন গাড়ি কিনবে, বাট হলো না, মিস হয়ে গেল। নদীর লোকজন ভালো। নবদ্বীপের লোকজন ভালো, হ্যাঁ নবদ্বীপের লোকজন ভালো, চুরি চামারি হয় না, হয় অবশ্য, তুই বেরোলে হবে। না আমি বেরোই না এখন বেরোস না। ঠিক আছে চলো আপাতত বাড়ি যাবো, বাড়ি গিয়ে মায়ের কেকটা কাটি। কি রে তার জন্য কেক আনছি তো, কেন তোর জন্মদিন ছিল না? জন্মদিন হয়েছে এই কেক খাওয়া ভালো না। আরে সুগার নেই বেশি, খুব হালকা। ডিপসে তো করতে হবে না, চল আগে কেকটা কাটি। কেক এনেছে বলে খাবারও আনতে হবে? আমার চমুক শুকনো এমনি। তো কি হয়েছে, মুখে ভালোই লাগবে। পিঠে রোল আছে, রোল এনেছি।
পিছনে আমার না চলো কেমন কেকটা হ্যালো ও মানে এসেই দেখা হয়ে গেল কেকটা কেমন একটু ওইটা করলো না দেখি কেকটা খুবই সুন্দর বানিয়েছি মানে ওই সব জায়গা থেকে আনিনি কোনো দোকান ফোকান থেকে এসো কেকটা দেখাই তোমাদের কেকটা দেখো ভালো করে কেকটা খুবই সুন্দর মানে এতটা ভালো আশা করিনি এতটা সুন্দর হবে খুবই সুন্দর মা ফুল ভালোবাসে এর জন্য ফুলের মতো করে বানিয়েছে আর কি মেনলি কেকটা দেখা যাক খেতেও তো ভালো আগেরবার কেকটা ভালো লেগেছিল না আগের দিন যেটা নিয়েছিলাম ওখান থেকে আনা বা টাইপের দেবো অলরেডি যাও 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 আর কি করবে বলো এইটা দিয়ে কাটো তো এই দিকটা হ্যাঁ কাটো না কাটো কই কই ধরো 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 বার্থডে টু ইউ তোমাকে বলতে হবে না আমরা বলছি হ্যাপি বার্থডে টু ইউ নাও কাটো কাটো ঠিক আছে আর খাওয়া বাবাকে খাও লেখা আছে মা এরপর লেখা থাকে বাবা ধরে খাও হাত দিয়ে ওই কেকটা দিয়ে না আরে পাগলা পড়ে যাবে না নাও 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 খাও বাবা এত ক্রিম দেয় না নরম নে মা যা 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 আরে যা এখন হ্যাঁ ইমা দিদি মুখ চলে এলো তো ইমা দিদি চায় না তো দিদি মুখ আসুক এ বাবা বাবার মুখ চলে এলো হ্যাঁ মনে পড়লো ম্যাঙ্গো দিয়েছিল ম্যাঙ্গো ম্যাঙ্গো হ্যাঁ ম্যাঙ্গো এই তো ম্যাঙ্গো তোমাকে খাইয়ে দে এ এত নরম তুলতুলে এইটুকুনি খাবে কিন্তু দেখতে বেশি আর কেক খাবেই না তুমি সুগার আছে না তুমিও খাবে না আমি খাচ্ছি না একবার নাও মা একবার নাও ভালোই বেশ থেকে কি করবে খেতে আবার দিদি মুখ চলে এলো যা করবি না ভালো লাগে না সেই একই লোকেশনে তোমাদের কমেন্ট পড়তে আবার শুরু তো যাই হোক আমি তোমাদের একটা জিনিস জানিয়ে দিই এখন থেকে আজকে যে ভিডিওটাই বানালাম সারাদিনে এই ভিডিওটা না কালকেই পোস্ট হচ্ছে না এটা হচ্ছে পরশু পোস্ট হবে একদিন পর পর ব্লগ পোস্ট হবে তো এইভাবেই কমেন্টগুলো এখন পড়বে তো যারা যারা কনফিউজ হয়ে যাবে তাদের জন্য ক্লিয়ার করে দিলাম আর আমি সবার কমেন্ট পড়ি যারা যারা নতুন এসছে দেখছো 2-3 দিন ধরে তারা হয়তো দেখতে পাচ্ছ না কারণ আমি ঘুরতে গেছিলাম বলে ব্লগ আমি নিতে পারিনি মানে পড়ে উঠতে পারিনি আর কমেন্টগুলো তোমাদের তো আমি মেনলি তোমাদের ইন্টারেস্টিং কমেন্টগুলোকে পড়ি লাস্ট টাইম সেগুলো রিপ্লাই দিই কিন্তু এইবার আমি সেরকম একটা ইন্টারেস্টিং কমেন্ট দেখতে পেলাম না কয়েকজন লিখেছে যে খুব ভালো লাগে তোমাদের দুজনকে খুব ভালো লাগে আমাদের দুজনকে না দেখলে তাদের দিন ভালো যায় না তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য অ্যান্ড কিছু একটা দুটো কমেন্টে তাদের নাম নিতে বলেছে একজন লিখেছে তুমি খুব হ্যান্ডসাম তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ একদিন দেখা করতে চাও তুমি নাকি তো একদিন অবশ্যই দেখাবে সবার সাথেই তো তারপরে হচ্ছে একজন কমেন্ট করেছে তার নাম নিতে বলেছে তার নাম হচ্ছে রূপাশ্রী হাই রূপাশ্রী তোমার নাম নিতে তুমি বলেছিলে আর একজন তার নাম নিতে বলেছে কল্পনা সরকার ওকে হাই কল্পনা তো তোমাদের জন্য নাম নিয়ে নিয়েছে আর কেউ নাম নিতে সেরকম বলেনি বাট থ্যাংক ইউ সো মাচ এত ভালো ভালো ভিউজ দেওয়ার জন্য এত ভালো করে এত ভালোবাসা দেওয়ার জন্য দেখার জন্য আমার ভিডিও অ্যান্ড এইভাবে তোমাদের একজন লিখেছে দাদা মিষ্টুদির সাথে প্র্যাঙ্ক করো প্লিজ আমি প্র্যাঙ্ক করবো বাট টাইম হয়ে উঠছে না আমাদের তার জন্য করে উঠতে পারছি না বাট আমি অবশ্যই করবো তোমরা যখন চাইছো কেন করবো না তো আর ফেসবুকে যদি তোমরা দেখো ফেসবুক থেকে যারা যারা কমেন্ট করেছো খুব ভালো লাগে তোমাদের স্পেশালি মিষ্টুর বোনকে তো থ্যাংক ইউ সো মাচ তার তরফ থেকে আমি বলেছি তোমাকে ভালো লাগে বলে আমাদের অ্যান্ড মিষ্টুর বোনকে ভালো লাগে বলে থ্যাংক ইউ সো মাচ আর হচ্ছে এই একই যে তোমাদের খুব ভালো লাগে তোমাদের ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো ভালো লাগলো সবাইকে তো এই আবার সেই একই লোকেশনে আমি আছি মশারি টাঙিয়ে যারা যারা পুরোনো আমার ডেইলি ব্লগ দেখে তারা জানে এই শানের গল্প কি না গল্প কি তো পর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চলো সারাদিন আজকে অনেক কিছুই গেল মায়েরও বার্থডে কাটালাম জিমেও গেছিলাম সৌরভকে নিয়ে ভর্তি করালাম এসব তো চললোই তো দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে বাই